সুসম্পর্ক রাখে। এটা হলো 3 নাম্বার ধর্ম ব্যবসায়ী। আমাদের দেশে কিছু লোক আছে, এদের দল একটা। দল কয়টা? এদের দলের নাম সরকারি দল। দেখতে যেই সরকার ক্ষমতায় হেতে এই দল করে। একজন থেকে সাক্ষাৎকার নিছে সাংবাদিকরা, কম না এত দল ফাল্টান কা, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, আপনি এক একবার এক এক দল করেন, ঘটনাটা কি? কম নে ভুল কইছেন, আমি জীবনেও দল ফাল্টাইনো, আমার সবসময় দল একটা, আমার দলের নাম সরকারি দল, কিন্তু মুশকিল হলো সরকার ফাল্টে, দোষ কি আননি। এটা হলো 3 নাম্বার ধর্ম ব্যবসায়ী। আমার দোষ নাই, আমার দল একটা, আমার দলের নাম সরকারি দল, দোষ হলো সরকারের, সরকার ফাল্টেকা, সরকার একবার আওয়ামী লীগ হয় কা, একবার বিএনপি হয় কা, একবার জাতীয় পার্টি হয় কা। এই যারা ক্ষমতা আসে, ক্ষমতার হালুয়া রুটির ভোগ করার জন্য, হালুয়া রুটির সুবিধা পাওয়ার জন্য যখন যেই দল ক্ষমতা আসে ওই দলের সাথে সুর মিলায়, এরা হলো ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, তবে যেই সকল উলামায়ে কেরাম দ্বীনি কাজের স্বার্থে, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ওয়াজ মাহফিলের স্বার্থে, দাওয়াত তাবলীগের স্বার্থে, খানকাহি নিজাম চালু রাখার স্বার্থে, নিরপরাধ মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্ত করার স্বার্থে ক্ষমতাসীনদের সাথে কোন রকম একটা সম্পর্ক রেখে এই কাজগুলো আদায় করতে চায়, আল্লাহর কসম এরা ধর্ম ব্যবসায়ী নয়, এরা কোন দলের দালাল নয়, বরং এরাই হলো কৌশলে এই জামানার দ্বীনের বড় খাদেম। ধর্ম ব্যবসায়ী কয় রকম পাইছি? তাইলে এখন বলেন, যারা বলে হুজুররা কথায় কথায় ধর্ম টানে, হুজুররা ধর্মের ভিত্তিতে রাজনীতির কথা বলে, হুজুররা হ্যাঁ ধর্ম দিয়া, কোরআন হাদিস দিয়া, ইসলাম দিয়া সরকার চালানোর কথা বলে, হুজুররা ধর্ম ব্যবসায়ী। আসলে কি হুজুররা ধর্ম ব্যবসায়ী না হুজুররা ধর্মপ্রাণ? আমরা পরিষ্কার বলি, আমরা ধর্মপ্রাণ, আমরা ধর্মভীরু, আমরা ধার্মিক, আমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হলো তোমরা। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা খালাস। 2 নাম্বার কথা, এরা আমাদের দেশে অমুসলিম যারা সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন সংখ্যালঘুদেরকে ভয় দেখায়। জুজুর ভয় দেখানো বলে এটাকে। ভয় দেখায় কি? কয় হুজুররা যদি ক্ষমতায় ইসলাম যদি ক্ষমতায় আসে, এই দেশে কোনো গির্জা থাকবে না, মন্দির থাকবে না, চার্চ থাকবে না, প্যাগোডা থাকবে না, হিন্দু অমুসলিমদের বাড়িঘর থাকবে না, সব জ্বালায়া দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, ভাঙচুর করবে। এই কথা বলে অমুসলিমদের অন্তরে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করে নিজের 2 নম্বরই আকাম কুকামকে হালাল করার স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার বলি, বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে এটা পরের কথা, কিন্তু পৃথিবীতে যুগে যুগে বহুবার ইসলাম ক্ষমতায় ছিল। যেমন খোলাফায়ে রাশেদিনের আমলে 30 বছর ইসলাম ক্ষমতায় ছিল। এরপরে বনু উমাইয়ার শাসন 90 বছর ইসলাম ক্ষমতায় ছিল। এরপরে আব্বাসি খোলাফাদের শাসন 508 বছর ইসলাম ক্ষমতায় ছিল। এরপরে খেলাফতে ওসমানী অটোমান সাম্রাজ্য 634 বছর ইসলাম ক্ষমতায় ছিল। এরপরে মুঘলদের শাসন 280 বছর ইসলাম ক্ষমতায় ছিল। এরপরে স্পেনে মুসলমানদের শাসন 800 বছর ইসলাম ক্ষমতায় ছিল। আল্লাহর কসম করে বলি, এই যে কতগুলা তারিখ তোমাকে দিলাম, খোলাফায়ে রাশিদিনের 30 বছর, বনু উমাইয়ার 90 বছর, আব্বাসি খোলাফাদের 508 বছর, খেলাফতে ওসমানিয়া 634 বছর, মুঘলদের 280 বছর, স্পেনে মুসলমানের 800 বছর। আল্লাহর কসম করে বলি, এই যে মুসলমান পৃথিবীতে শাসন করেছে, এক একবার এক এক অঞ্চলে, কখনো গোটা পৃথিবী, কখনো পৃথিবীর বৃহৎ অংশ মুসলমান শাসন করেছে। পারলে এই বাটপারের বাচ্চারা, বেঈমানের দোসররা, পারলে একটা ঘটনা দেখাও যেখানে মুসলমান খলিফারা, যেখানে মুসলমান প্রশাসন, যেখানে মুসলমানের কর্তাবর্গরা কোনো অমুসলিমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, তাদের গির্জা আর মন্দির ভেঙেছে। আল্লাহর কসম প্রমাণ দেখাইতে পারবে না। মুসলমান কখনো এটা করে না, মুসলমান কখনো এটা করে নাই, বরং ইসলামের নীতি আর আদর্শ, মুসলিম ইসলামী রাষ্ট্রে, ইসলামী সরকারের অধীনে মুসলমান যেমন নিরাপদ, অমুসলমানরাও নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর আরেকটা উদাহরণ দিই। এই যে কিছুদিন আগে বন্যা গেছে, খেয়াল আসেনি? আমনগর রামপুরে কিছু হয়েছে নি? আঙ্গ নাদিম ভাইরা সহ কিছু করছে নি? ওনারা ত্রাণ শুধু মুসলমানদের দিছে। যে কথা কয় না, শুধু মুসলমানদের দিছে, হিন্দু বৌদ্ধরে দেয় নাই। কথা কয় না, দিছে কিনা? আচ্ছা, এরপরে বিভিন্ন মাদ্রাসা মসজিদে যে আশ্রয় কেন্দ্রগুলো বানানো হয়েছে, এখানে শুধু মুসলমান চাই জায়গা দিছে, হিন্দু করে বার করে দিছে না জায়গা দিছে?
কথা কয় না। এবং মাদ্রাসার বোর্ডিং এ 3 বেলা রান্না করি, খানা শুধু মুসলমানরে খাওয়াইছে না হিন্দু গরুও খাওয়াইছে? কি বুঝা গেল? বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের অমুসলিমরা জামাই আদরে আছে। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের অমুসলিমরাও ঠিক এদেশের উলামায়ে কেরামের কাছে, মুসলমানের কাছে এই পরিমাণ নিরাপদ। এজন্য আমরা বাস্তব কথা বলতে চাই। রাজনীতি করো, সত্য কথা বলে রাজনীতি করো, অন্য কথা বলে রাজনীতি করো। ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে মানুষকে খেপাইয়া এই দেশের রাজনীতি অতীত 54 বছর হয়েছে, আল্লাহর কসম আগামীর বাংলাদেশে করতে দেওয়া হবে না। যেই নেতা এমন বক্তব্য দিবে জায়গাতেই তাকে ব্রেক দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা একটা সত্য কথা কন, ধরেন এই বন্যা বাংলাদেশে না হয় যদি ভারতে হইতো, বলেন ভারতের মন্দিরে মুসলমানকে জায়গা হইতো? ভারতের হিন্দু নেতারা, বিজেপির নেতারা মুসলমানদের সায় সায় ত্রাণ দিত, মুসলমানের টিয়ার খাম দিত না? কি করতো? বন্যার দিকে ঠেলি দিত যে তাড়াতাড়ি বাসি যা। কথা কয় না? জায়গা দিত না, তারা আরো ঠেলি দিত। ঠেলি দি কইতো যে বন্যার বানিয়ে যা, বাসতেছ আরো বাসি যা। আমরা তো করে ভাষার কাছে সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ। এটা হলো ভারতের হিন্দুদের মুসলমানের প্রতি আচরণের দৃষ্টান্ত, আর এটা হলো বাংলাদেশের মুসলমানদের অমুসলিমদের প্রতি আচরণের দৃষ্টান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব তোমাদের এই সমস্ত মিথ্যা বক্তব্য, প্রোপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মুসলমান এখন সচেতন, বাংলাদেশের মুসলমান এখন ডাইনবাম বুঝে, ডাইনবাম শিখে গেছে, রাত দিনের পার্থক্য বুঝে। অতএব তোমাদের বাটফারি মার্কা বক্তব্য আর এই দেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা পরিষ্কার বলি, আগামীতে যারা খেলতে আসবেন, আগামীতে যারা খেলতে আসবেন, ফুজি টুজি নিয়ে আসিয়েন। বিনা ফুজিতে খেলতে আইসা পালাইয়া যাইয়েন না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, শেষ কথা শুনেন। এই জাতীয় নেতাদের আরেকটা অপপ্রচার, তো হুজুররা কেমনে দেশ চালাইবে? হুজুররা দেশ চালানোর কি বুঝে? মানে হেতাগো এরকম। আমি একটা সত্য কথা কইতাম নি, নো মাইন্ড কইতাম। আঙ্গ হুজুররা মনে কষ্ট নিয়েন না। ধরেন আঙ্গ হুজুরগো বর্তমানে বাংলাদেশের যত দল, ব্যাগ দলে যদি আলাদা আলাদা দলের ব্যানারে যদি রাজনীতি করে, ইনশাল্লাহ সংসদে একজনও যাই টিকতো না। কিন্তু হিয়ার হরেও আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, প্রত্যেক দল হুজুর করে এরকম ভয় পায়, লাগে যেন হুজুররা সংসদ চলে গেছে। এই কথাটা বুঝে না, বলে হুজুর গুবিতে এত দল, এত ভাগ। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, এরপরে কিনা আরে কথা কয় না, নাম বলি কিছু, নিজামে ইসলাম। বাংলাদেশে হুজুর কত দল, এত দলের অধীনে আলাদা আলাদা নির্বাচন এলে জামানত তো থাকতো না। কিন্তু এদের এত ভয়, হুজুররা চলিয়ে আসে, লাগেছেন দেশন হুজুররা চালা। এত ভয় কেন তোমাদের? বুঝা গেল দাল মে কুছ কালা হয়। প্রিয় ভাইয়েরা আমার, তো তারা একটা অপপ্রচার করে। কি অপপ্রচার? এই জন্য আমি মাঝে মাঝে বলি বাক্সা অজ্ঞা লাগবে। বুঝেননি? বাক্সা অজ্ঞা বুঝেননি? অসুবিধা না, আপনাকে দল 13টা থাকুক, বাক্সা অজ্ঞা, বাক্সা কোগা, নাহলে জামানত কারো থাকবে না। কথা কয় না? ইনশাল্লাহ লেখি রাখেন, এক হুজুরও সংসদে যাবে না, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আর বাক্সা যদি অজ্ঞা হয়, আশা করা যায়। কথা কয় না? যাই হোক, এটা ভিন্ন আলাপ। কথা বলতেছিলাম, এই যে এরা কথায় কথায় বলে যে মৌলবীরা রাষ্ট্র পরিচালনা কি বুঝে, এরা সরকার চালানো কি বুঝে, কয়নি এরকম কথা? তার মানে সরকার চালাইতে, রাষ্ট্র পরিচালনা করতে ওদের মতো সোর সিটিং দরকার, হুজুর দিয়া হবে না। আমি এই বিষয়ে মুখতাসার আরজ করি, সেটা হলো বর্তমান দুনিয়াতে হুজুর দিয়া যে রাষ্ট্র পরিচালনা সম্ভব, এবং এই সম্ভবটা ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মান, রাশিয়ার চেয়েও বহুগুণে ভালোভাবে সম্ভব। এটা বোঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইমারত ইসলামিয়ার আফগানিস্তান। কথা কয় না? এতদিন যদি আমরা ওয়াজ মাহফিলে আফগানিস্তানের উদাহরণ দিতাম, তো আঙ্গরে কত আগে জঙ্গি আর তালেবান বানায় আয়না করে সেসি আলাই, তো সেসি এরকম কত কারাম, এরকম কত উলামায়ে কেরাম, এরকম কত মুসলমানের সন্তান, এরকম কত স্কুল কলেজের ছেলেরা যারা একটু ধার্মিক, যারা একটু ধর্ম মানতে চায়, যারা একটু নামাজে যায়,
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এরকম বহু ছেলেকে হয়রানি করা হয়েছে যারা নামাজের সময় মসজিদে যায়, আর যারা উলুদানি দিতে যায় এরা স্বাধীন ছিল। যারা মসজিদে নামাজ পড়তে যায় এদেরকে নজরদারি করা হতো, এদেরকে হলে জায়গা দেওয়া হতো না, এদেরকে টিচ করা হতো, এমনকি বহু ফাঁদে ফেলে এদেরকে আয়নাগরে নেওয়ার ব্যবস্থা করা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, কত মানুষের এইভাবে জঙ্গির নাটক সাজাইয়া জীবন শেষ করে দিছে। তো আল্লাহ দেখছে, কে দেখছে? আমরা হেক্টো আল্লাহর কাছে বিচার দিছি, অন আল্লাহর কাছে বিচার দিব। সোজা কথা, আল্লাহ বিচার আমনেই করেন, কথা কয় না? তবে আমার কাছে মনে হয় আল্লাহ অন বিচার করেন, তবে মামলার ফাইল তৈরি করছে। ইয়াল্লাহ এই অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, নিজে ক্ষমতায় থাকার জন্য, নিজের ক্ষমতা টিকানোর জন্য ছলছাতুরিয়ার মিথ্যার প্রতারণার আশ্রয় নিয়া মুসলমানের জীবন মাল নিয়া সিনেমিনি খেলা, এটা কখনো আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? কেন? হাদিস শরীফের বর্ণনা, মুসলমানের জীবন, মুসলমানের মাল, মুসলমানের সম্মান, কয়টা বলছি? মুসলমানের জীবন, মুসলমানের মাল, মুসলমানের সম্মান, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও দামি। অতএব যে এই দামি রক্তের সাথে, দামি জীবনের সাথে, দামি মালের সাথে, দামি সম্মানের